এই জন্য দোস্ত একটু হুশ করে চলি, একটু হুশ করে চলি। আজকের দিন আগামী দিন বদলে যাবে। আল্লাহকে চিনতে চেষ্টা করি। হুইস আওয়ার ক্রিয়েটার, কে আমাদের বানানেওয়ালা আল্লাহ, যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন। আমি আমার মায়ের পেটে ছিলাম দুনিয়া আসার আগে 10, 12, 15, 20 দিন আগে। আমি কি খাবো বলছে, ইট ডিপেন্ডস অন নট ইউর প্যারেন্টস। তোমার বাবা মাকে আমি এটা চিন্তা করতে বলিনি। তোমাকে আমি দুনিয়া আসবো কী খাবে ওটা আমি ভাবছি, তোমাদের বাপ মা কোনোদিনই ভাবেনি, ভাববার প্রয়োজনই পড়েনি আজ পর্যন্ত। আমার বাচ্চাটা আসবে কাল জন্মাবে কী খাবে, তো আল্লাহ বলছে ওর ব্যবস্থা আমি করে রেখেছি। বাচ্চা প্রসব হওয়ার আগে তোমার জন্যে গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরমের ব্যবস্থা, দুধের ব্যবস্থা মায়ের সিনায় আমি আল্লাহ করে দিয়েছি। জিজ্ঞাসা করতে এরা দুইজন কিছু করেছে নাকি, মা আর বাপ? গোটা দুনিয়ার যদি বাদশাহী পেয়ে যায় কেউ, আমি ওকে ইজ্জত দেব গো। ভালো করে শুনে নাও, আমি তোমাদের বানানেওয়ালা আল্লাহ বলছি। আমি ওকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবো, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আছে কোথাও? বলুন না, আছে কোথাও? একটা ছোট্ট সেন্টেন্স আছে এরকম? মালওয়ালা, ডিগ্রিওয়ালা, কুর্সিওয়ালা, আকসারিয়াতওয়ালা, Allah has not promised about any percent of this world. इन सारे इंसानों के साथ मेरा कोई ताल्लुक नहीं। मेरा ताल्लुक उस बंदे और बंदियों के साथ है, बंदे और बंदियों के साथ है जिसके साथ मेरा दीन है। যার সাথে আমার দিন আছে, শত আসমান আর জমিনের বানানেওয়ালা আল্লাহ, আমি তার সাথে আছি। দিন আছে, আমি আছি। দিন নেই তো আমি নেই, কোনো সম্পর্ক আমি রাখিনি। তো আল্লাহর এই পেয়ারা দিনের সঙ্গে আমরা দুনিয়ার আজকে মানে তুলনা করছি। ইজ্জত, যাদের কাছে মাল, যাদের কাছে দৌলত, যাদের কাছে ডিগ্রি, যাদের কাছে হুকমত গদি, আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই। যদি থাকতো তো নমরুদ গোটা দুনিয়ার বাদশাহ কতটা ইজ্জত পেয়েছে বলে 40 বছর ধরে প্রজাদের পায়ের জুতোর মাথায় মারা হয়েছে। ইজ্জত কত বড়! গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়ার। নমরুদ, ফেরাউন বলে মুলকে মিশরের বাদশাহ। ইজ্জত কতটা বলে আল্লাহ পাক যে দরিয়াতে ও নিজের একটু বাহাদুরি দেখিয়ে মানুষের সামনে খোদা সেজেছিল, ওই দরিয়াতে আল্লাহ পাক ফরিস্তাকে দিয়ে ওর গর্দান দাবিয়ে ধরে ওই দরিয়ার বালু, পাথর, কুচি, কাদা ওর নাকে আর মুখে ঠুসে দিয়ে আল্লাহ ওর জান বের করে দিয়েছে। দেখে নাও না কতটা ইজ্জত। সাদ্দাদার কারণ বড় মালওয়ালা। আমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে মানে নবীকে জব্দ করার জন্য এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের কোনো মিসাল নেই, মিসাল নেই। আমি দেখে নেবো, এ নবী, এ মুসা, ওই হারুন, তোমাদের খোদার জান্নাতের বয়ান তো শুনেছ, তো দাওয়াত রইল একটাবার আমার জান্নাতটা গিয়ে দেখে আসিও। একটা ফিক্স নির্দিষ্ট তারিখ হলো, একেবারে ঘোড়ায় চড়ে দেশের একেবারে লোকজনকে নিয়ে যা হয় মিছিল চলছে। এবারে যখন গেটের সামনে দাঁড়িয়েছে ঢুকবার জন্যে, তো ওই সময় একজন এসে ঘোড়ার লাগাম ধরে ফেলেছে। এই কে তুই বেয়াদব? হুজুর ধমকাবেন না, আরে বল না কে তুই, ছেড়ে দে। ছাড়তে আসেনি। কে তুই? এত বড় বাহাদুরি তোর, চল হাট। বলেন না। তো রশি ছড়ি ঘোড়াকে পেটানোর উপরে তুলেছে, তো ঝুপড়িওয়ালা সাদা সিদা ও ধরে ফেলেছে। যখনই তুলেছে ধরে ফেলেছে। আচ্ছা কে তুমি বলো? বলে এত দূর থেকে তো বলা যাবে না, তা আমি একটু বলবো, তো মাথাটা একটু ঝুঁকিয়ে দিন, মাথাটা একটু ঝুঁকিয়ে দিন। আরে বলো না তাড়াতাড়ি, আমি জান্নাতের লোক অপেক্ষা করছে, গোটা দেশের লোক অপেক্ষা করছে। আমি জান্নাতের ফিতা কেটে দেবো, প্রথমে আমার পা তা রাখবে, তারপরে গোটা দেশের লোক জান্নাত ঢুকে। হ্যাঁ জান্নাত বটে, আহ জান্নাত বটে। সাদ্দাত সত্যি জান্নাত বানিয়েছে। সাদ্দাত
জান্নাত বানিয়েছে। লোকে দেখে তাজ্জব করবে, আমার প্রশংসা না করে পারবে না। আর মুসা আর হারুনকে গিয়ে কেচ্চা শোনাবে, তুমি তোমার আল্লাহর জান্নাত, এখানকার জান্নাত, টাটকা নগদ জান্নাত দেখে আসো, জলদি সারো, আমি এক্ষুনি ভিটা কেটে ভিতরে দাখিল হব। তাহলে বললাম যে একটা জরুরি কথা আছে, বল। তা মাথাটা একটু ঝুঁকিয়ে দিন। তো মাথাটা একটু ঝুঁকিয়ে, কারণ ঘোড়ার উপরে সওয়ার টকবক করে আসছিল, তো মাথা জলদি বলো কী বলবার। একটু যখন ঝুঁকিয়ে দিয়েছে, ও ফকির কানে কানে চুপকে চুপকে বলেছে, আমি আজরাইল, আমি আজরাইল। তো শরীরের গোটা রক্ত জমে একবারে বরফ হয়ে গেছে। এতক্ষণ জমিনের বুকে ইতিরাজ ছিল, আমি তো আমি, আনা তো আনা। Is there anybody else of this world who can challenge with myself? Is there anybody? আছে কেউ আমার সঙ্গে মোকাবেলা করবে? তো বলে দিয়েছে কানে কানে, আমি যে আজরাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে তুমি? হ্যাঁ আমি আজরাইল। তো আমার জান্নাত চলে সব, তাহলে অন্তত পাটা রাখি ভিতরে, একটু লম্বা সময় ধরে এত কিছু করেছি, একটু পাটা রাখি, বলেন না। তো বলে অন্তত পক্ষে ঘোড়ার উপর থেকে এক ঝলক দেখি, তা বলেন না। তাহলে বলে বাস এই পর্যন্ত, যতদূর করেছো ইতি টানো। বলে একটা ঝটকা লাগিয়েছে, আজরাইল আলাইহিস সালাম একটা ঝটকা দিয়েছে। কোনো গাছের গোড়া কেটে দিলে যেভাবে ধপ করে পড়ে যায়, ওইভাবে ঘোড়ার পিঠ থেকে লাশ আস্তে করে গিরে গেছে। এ জগতের ইনসান, একটু হুঁশে আসো। এদিন আজ আছে, কাল থাকবে না। आज है कल नहीं रहेगा, जो करना है सोच समझ के कर लो। जमीन तुमको दिया गया इतराने के लिए नहीं। যে জমিন দিয়েছি না বিছিয়ে, এ তোমাদের দিমাগের সঙ্গে চলবার জন্য, অহংকারের সঙ্গে, তাকাব্বুরের সঙ্গে চলবার জন্য দেইনি, একটু হুশ করে চলবার জন্য দিয়েছি। আজকে দর্প ভরে কদম রাখছো, ভুলে গেছো ওই দিনটার কথা, চাই পুরুষ হও অথবা নারী। এই জমিনের নিচে আজ বাদে কাল তোমাকে পুঁতে দেয়া হবে। আমি জিজ্ঞাসা করব, জমিনের উপরের ওই দিনগুলো তোমার কোথায় গেল গো? জমিনের উপরে ইতরানেওয়ালা দিনগুলো তোমার কোথায় গেল? তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে, আঙ্গুল তুলে কথা বলছিলে, লাল চোখ দেখাচ্ছিলে, ও দিনগুলো তোমার কোথায় গেল? এ ঢলবে আজকের জওয়ানি, কাল বুড়াপা আসবে। তোমার হিম্মত নেই। আজ 20, 25, 30-এর যুবক টপকাচ্ছ, রক্ত টপকাচ্ছে, কাল এ রক্ত হিম হবে। তোমার এ লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে। কর্মড়িয়ে কথা বলতে না, কটমট করে, খবরদার বলছি। আগামীকাল এ দাঁত আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে। এ মজবুত ব্যাকবোন শিখ দ্বারা মেরুদণ্ড, আর যেটা একদম এইভাবে বুক চেতিয়ে চলছো না, তোমাকে জিজ্ঞাসা না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে। আরে কি আছে তোমাদের গর্ব করার মতো? আমি আল্লাহ জানতে চাই, আছে? ইজ দেয়ার এনিবডি এলস হু ক্যান প্রাউড দিস ইন দিস ওয়ার্ল্ড? আছে কিছু তোমাদের কাছে গর্ব করার মতো? বলো না। আরে তোমার বাড়ির ছোট্ট মুরগির বাচ্চাটা যা পারে, আমার ইজ্জতের কসম তুমি তো তাও পারো না। কি করে বাহাদুরি দেখাও? বাহাদুরি দেখাবার একটা তো দলিল থাকবে, কি আছে বলো না। যেই ট্রেনওয়ালা আজ তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, কখন পেশাব হচ্ছে, কখন পায়খানা হচ্ছে, কোনো হদবদ নেই, আর মাকে পর্যন্ত বলতে পারোনি। ও মা বাচ্চারি কোলে নিয়েছে, পেশাব করে ভাসিয়ে দিলে। ও দাদিমা কোলে নিয়েছে, পাখানা করে শেষ করে দিলে। খিদে লাগলে কথাটাও বলতে পারোনি তুমি, আম্মা আমার খিদে পেয়েছে। আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি 2 দিনের, 1 মাসের, 2 মাসের, 4 মাসের বাচ্চা বলে আম্মু আমার খিদে পেয়েছে, খেতে দাও। আম্মু আমার পেশাব পেয়েছে, আমাকে পেশাব করিয়ে দাও। তা তুমি তো মুখ থুবড়ে পড়েছিলে, কতক্ষণে দাদি, নানি, চাচি, খালা, ফুপি এসে তোমাকে কোলে নেবে। তোমার ঘরের মুরগির বাচ্চাটাকে দেখেছো? শুধু উপরের খোলসাটা ফাটিয়েছি আমি, আল্লাহ আমার কুদরতের থেকে। ওর ভিতর থেকে বেরিয়ে এসে
একটাবার মায়ের মুখের দিকে তাকায়নি, আম্মি আমাকে কোলে নেবে না, দাদি কই গো, নানি কই। অপেক্ষা করেছিল দাদির কোলের জন্যে, মায়ের কোলের জন্যে। বেরিয়ে এসে এবারে জমিনে নিজে নিজে হাঁটছে আর তার চঞ্চু আর ঠোঁট দিয়ে নিজের দানা তালাশ করছে। আরে আছে তোমাদের মধ্যে কেউ? কি আছে তোমাদের কাছে বলো না? কিসের এত বাহাদুরি, কিসের এত তোমাদের দিমাগ বলো? জিজ্ঞাসা যদি আল্লাহ করে তোমার পরিচয়, কি উত্তর দেব? আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি, আছে তোমাদের হিম্মত? খুব ভালো করে বুঝি দোস্ত, আজ তাজ্জব লাগে, বড্ড তাজ্জব লাগে। মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। I have been come in this world by my own credit। আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়ায় এসেছি। আছে কই হ্যাঁ কই ऐसा बोलने वाला? Is there anybody of this world? বলো না, বুক থেকে বলো আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি। বলে দেখাও 750 কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে, পুরুষ অথবা মেয়ে ছেলে কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না, এটা আমার দয়ার দান। যে চোখ দিয়ে দেখছো, এটা আমার দয়ার দান। যে পা দিয়ে চলছো না, এটা আমার দয়ার দান। যে হাত দিয়ে করছো, এটা আমার দয়ার দান। যে দিল আর দিমাগ দিয়ে চিন্তার ভাবনা করছো, এটা আমার মেহেরবানি, এটা আমার মেহেরবানি। জিজ্ঞাসা করো না, সামনে তোমার লোকটা দাঁড়িয়ে আছে, ভাই আপনার বাড়ি? আছে তোমার কাছে? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? এই জগতের ইতরানেওয়ালা আছে তোমার কাছে? এর জবাব তোমার চাইতে বেশি সুন্দর সুঠাম চেহারা। কেন ওরকম করছে? মুখ তো তোমারও আছে, ওরও আছে, তাহলে ওরকম করছে কেন? একটা মেয়ে ছেলে বাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে বুবু তোমার বাড়ি কোনটে? চুপচাপ। বুবু তোমার বাড়িটা? কোনো উত্তর নেই। দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ আনসার। পাশে মেয়ে ছেলেটা দাঁড়িয়েছিল, ও বলছে যে আসলে ইনি তো জন্মে থেকেই শোনে না। আচ্ছা, আমার চাইতে এত হ্যান্ডসাম সুন্দর চেহারা, সুন্দর তার কাপড় চোপড় গয়নাগাটি, কানে শোনে না? বলে না, শোনে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এ জগতের পুরুষ আর মেয়েরা শুনে নাও, আমার ইজ্জতের কসম খেয়ে আমি বলছি, আমি আল্লাহ আর বুজুর্গের কসম খেয়ে বলছি, এ চোখ চোখে দেখে না, এ কান কানে শোনে না, এ জবান মুখ দিয়ে কথা বলে না, এ হাত কিছু করে না, এ পা চলে না, আমি আল্লাহ যদি না বলাই, না দেখাই, না শোনাই। চোখ থাকলে দেখবে কোথায় লেখা আছে, তাহলে এই লোকটা দেখে না কেন? চোখ মুখ থাকলে যদি কথা বলা যাবে, তো এই লোকটা করছে কেন বলো না? সামনে একটা লোক এসে একটু কিছু দিতে গেছেন, এই হাতটা বাড়িয়ে দিয়েছে, তো বলছে কেন এই ডান পায়ে ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে? তা বললে যে না, এ তো কিছু নেই, দেখেন আপনি চিমটি কাটো, এটা আমি ওজন বয়ে নিয়ে বেড়াচ্ছি, এতে কিছু নেই, দেখেন এভাবে ঝুলে আছে। আল্লাহ জানতে চাইছে খবর কি, তাহলে কিছু বলতে পারবো না। তো আল্লাহ বলে আমি উত্তর দিই? বলে হ্যাঁ আল্লাহ উত্তর দিন তো দিন, শুনিয়ে দিন, বুঝিয়ে দিন। তো আল্লাহ উত্তর দিচ্ছে, এ হাত তোমার, কথা শুনে আমার, এ হাত তোমার, কথা শুনে আমার। এ হাতকে একটু তুলে মুখ পর্যন্ত আনবারে যে তাকত, ক্যাপাসিটি, পাওয়ার, ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আজ থেকে নিয়ে আর মৃত্যু অবধি এটাকে তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, হিম্মত হবে না। এখানে একটা চোখের কোঠায় একটা মাছি পড়েছে, এই হাতটা তুলে এরকম করো, এই হিম্মতও তোমার থাকবে না। বড়াই করা, বাহাদুরি করা তারই শোভা পায় যার কিছু করার তাকত আছে। আল্লাহ তো আল্লাহ। তোমাদের কোথায় বিবিকে বাঁধে যে তোমরা আমাকে আল্লাহ বলতে লজ্জা করেছো, লজ্জা করছো? বলো না, কোথায় বিবিকে বাঁধছে? আমাকে দাও না উত্তর। আমাদের তো বড় তাজ্জব লাগে, আমরা সবাই দোয়া করছি, মেহনত তো খুব চলছে। Those are the young stars of our community. Those are the intellectual of our community, society. তাদেরকে আমরা বড় অনুরোধ করছি, না না না, উদ্ধত আচরণ আল্লাহ একদিন খতম করে দেবে। বিনয়ী হয়ে চলতে শিখুন, আজিজির সঙ্গে চলতে শিখুন, নম্রতার সঙ্গে চলতে শিখুন। আপনার বাহাদুরি করার মতো কোনো কিচ্ছু আপনার কাছে নেই।
একটা লোক বাহাদুরি করবে তার তো একটা কিছু থাকতে হবে। তো আল্লাহ বলছে তোমাদের তো কিছুই নেই বাহাদুরি করার মতো। বলো না কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো? চাই তুমি পুরুষ হও চাই মেয়ে ছেলে, তোমার পরিচয় আল্লাহ বলছে তোমার পরিচয় তো এই যে তুমি একটা ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। খুলিকাল ইনসানু মিন নুতফা, একটা নাপাক মনির কাতরা ছাড়া তোমার পরিচয় কি আছে আমাকে বলো? কে আছে গোটা দুনিয়া একথা বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি? খুলিকাল ইনসানু মিন নুতফা, একটা নাপাক মনির কাতরা তুমি। তোমার পরিচয় খুলিকাল ইনসানু মিন জাইফা, খুলিকাল ইনসান জাইফা। আমি মানুষকে বড় দুর্বল করেছি। কতটা দুর্বল? এক পা তুলতে বললে তোলে একদম খাটাস, তো বলছে যে অবস্থা আরেকটা পথ তোলো, করলে ওটা আমার দ্বারা হবে না। সামনে যদি দেখে তো পিঠটা পর্যন্ত, পিছনটা তো ছেড়ে দিন, গোটা পিছনের দক্ষিণটা ছেড়ে দিন, নিজের পিঠটার খবর বলতে পারে না, হায় আফসোস। ডান দিকে যদি তাকায় তো বাঁ দিকটা অন্ধকার হয়ে আছে, টোটাল ডার্কনেস। বাঁ দিকে যদি তাকায় তো গোটা ডান দিকটা অন্ধকার হয়ে আছে। এতটা দুর্বল তুমি। তোমার পরিচয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু, দুর্গন্ধ ছাড়া কোথাও খুশবু দেখাতে পারবে না। দেখাও একটা জায়গা, নাক দিয়ে যদি কেউ চু বেরোয়, চোখের কোণা থেকে যদি কিছু বেরোয়, কান থেকে যদি কিছু বেরোয়, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয়, আর গোটা শরীরের সমস্ত লোমের গোড়া থেকে যদি ঘাম যেটাকে বলি যদি বার হয় পসিনা। আছে দুনিয়াতে এমন, বিবিকে বড় মহব্বত করে তার একটু ঘাম বেরিয়েছে, বিবিকে বড় মহব্বত করে তো ঘাম বেরিয়েছে। কোনো স্বামী আজ পর্যন্ত দুনিয়ায় বলেছে একটু হাতটা দাও না আমি একটু চুমু দিন? আছে কোনো বাপ আর মা দয়ালু যে বাচ্চার কপালে ঘাম এসছে এবারে কোলে তুলে নিয়ে একটু ঘামের চুমু দিচ্ছে? আছে। হ্যাঁ, চুমু দিতে পারবো যদি ওটা ভালো করে মুছে দাও, ওর কপালটা ভালো করে মুছে দাও, তারপরে, তার আগে নয়। তো তোমাদের গোটা শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কিছু নয়, বদবু ছাড়া কিছু নেই সেখানে। গর্ব করার মতো কি আছে তোমাদের কাছে বলো? ফের আল্লাহ আমাদের জন্মের পুরো ইতিহাস বর্ণনা করছে। হায় হায় হায়, কি হলো আছে আমাদের আমাদের সমাজের, সোসাইটির। আজকের 15-18 থেকে শুরু করে 25, 30, 35 পর্যন্ত বলুন না, হাইয়া আলাস সালাহ, গোটা মসজিদ খালি। ওকরাবাড়ির বাজারে যান, কাউরের বাজারে যান, একদম ঢল নেমেছে মুসলমানের। মসজিদ বিরান, বাজার গুলজার। এরা কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতেরা। আরে এটা কানেকশন কই? টিপা আছে তো ভাই। জেনারেটর কোথায় আছেন? আমরা জেনারেটর উপরে চলে যান। জেনারেটর ভাই আপনি কোথায় আছেন? আপনাকে তলব করা হচ্ছে। আপনি যেখানে থাকুন একবার তাড়াতাড়ি চলে আসুন। আর ট্রান্সমিটার দিয়ে ধোঁয়া বের হচ্ছে। জেনারেটর ভাই আপনি একটু অ্যালার্ট হন। এই জন্য দোস্ত একটু হুশ করে চলি, একটু হুশ করে চলি। আজকের দিন আগামী দিন বদলে যাবে। আল্লাহকে চিনতে চেষ্টা করি। হুইস আওয়ার ক্রিয়েটার, কে আমাদের বানানেওয়ালা আল্লাহ, যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন। আমি আমার মায়ের পেটে ছিলাম দুনিয়া আসার আগে 10, 12, 15, 20 দিন আগে। আমি কি খাবো বলছে ইট ডিপেন্ডস অন নট ইউর প্যারেন্টস। তোমার বাবা মাকে আমি এটা চিন্তা করতে বলিনি। তোমাকে আমি দুনিয়া আসবো কী খাবে ওটা আমি ভাবছি, তোমাদের বাপ মা কোনোদিনই ভাবেনি, ভাববার প্রয়োজনই পড়েনি আজ পর্যন্ত। আমার বাচ্চাটা আসবে কাল জন্মাবে কী খাবে, তো আল্লাহ বলছে ওর ব্যবস্থা আমি করে রেখেছি। বাচ্চা প্রসব হওয়ার আগে তোমার জন্যে গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরমের ব্যবস্থা, দুধের ব্যবস্থা মায়ের সিনায় আমি আল্লাহ করে দিয়েছি। জিজ্ঞাসা করো তো এরা দুইজন কিছু করেছে নাকি মা আর বাপ? ভাই জলসা কমিটির পক্ষ থেকে একটা সংবাদ আপনাদেরকে দেওয়া হচ্ছে। ওনারা হিম্মত করে আল্লাহর উপর ভরসা করে আপনাদের জন্য তোমার ব্যবস্থা করেছেন। মহিলা এবং পুরুষ সকলকে দাওয়াত দিচ্ছেন। আপনারা মেহেরবানি করে দাওয়াত কবুল করে তবেই তো ঘরে ফিরবেন। জলসা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত, পুরুষ এবং মহিলা আপনারা সকলেই
জন্যে ভাই আল্লাহ পাক যত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন তারা এবং শেষ নবী যিনি এসছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই একটা কথা বুঝবার জন্য এ আমার পেয়ারা নবীরা দুনিয়ায় যাও, মানুষের ঘর ঘর দ্বার দ্বার গিয়ে আমার পরিচয় করিয়ে দাও যে আমি আল্লাহ কে, আমি আল্লাহ কে, সত্যি আমি ইবাদত নেবার উপযুক্ত অথবা অনুপযুক্ত। যাও, নবীজিকে আল্লাহ হুকুম করছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ আমার পেয়ারা নবী, মানুষের কাছে যান আর তাদেরকে বোঝান যে আমি আল্লাহ কত বড়, যে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে আল্লাহ বলা আজকে আমাদের কাছে লজ্জার কারণ হয়ে গেছে। আসলে আমরা চিনতে চেষ্টাই করিনি আমার এই আল্লাহ কে এবং কত বড় কুদরত আর তাকদের মালিক তিনি। এই জন্যে দোস্ত আজকে আল্লাহকে চিনতে খুব চেষ্টা করি, আল্লাহর পেয়ারা দিনকে বুঝতে চেষ্টা করি, একদম সহজ সরল বাংলা যেটা, কি পুরুষ কি মেয়ে ছেলে আল্লাহর কাছে যে যত নিজের উঁচু মাথাটাকে নোয়াবে, আল্লাহ পাকের ওয়াদা আমি দুনিয়াতে তত বেশি তাকে ইজ্জতওয়ালা করব, আর যেদিন আমার কাছে ফিরে আসবে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা আমি খুলে রাখবো। দুনিয়াতে ইজ্জতওয়ালা হবার জন্যে ওয়াহিদ রাস্তা, একটাই রাস্তা আল্লাহ দিয়েছে, চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে। কিসের রাস্তা? তোমার এই মাথাটাকে আমি আল্লাহ উঁচু করেছি, দুনিয়ার কোনো মখলুক, কোনো জানদার প্রাণী দেখাতে পারবে না যার মাথাটাকে আমি উঁচু করে সৃষ্টি করেছি। সবাইকে ঝুঁকিয়ে তৈরি করেছি, শুধুমাত্র তোমাদেরকে বাদ দিয়ে। কেন না, এই উন্নত মস্তক যতটা আমার কাছে নোয়াবে, ঝোঁকাবে, আমি আল্লাহ তত বেশি দুনিয়াতে তোমাদের ইজ্জতওয়ালা বানাবো। যে যত ঝোঁকাবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব, তাদের ঘর ও সংসারে রহমত আর বরকত দান করব। তো আল্লাহর কাছ থেকে পাবার জন্যে ইজ্জত, হেফাজত, রহমত, বরকত, এর জন্য আল্লাহ তার পেয়ারা দিন দিয়েছে। এই দিনটাকে যদি বুঝি, খোদায় পাকের কসম, দুনিয়াতে আমাদের জীবন ধন্য হবে। যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যাব, আল্লাহ আমাদের এক একটা এত বড় জান্নাতের মালিকানা দেবে যে আমরা ভাবতে পারবো না। ভাই পর্দার ব্যাপারে সংবাদ এসছে যে এটা বন্ধ হয়ে গেছে, পর্দার চ্যানেলে যারা আছে ব্যাপারটা দেখুন। এই জন্যে ভাই আমরা খুব একটু হুশ করে দুনিয়ায় চলি। আমরা নিজের ইচ্ছায় আসিনি, নিজের ইচ্ছায় যেতে পারবো না। যেদিন ডাক আসবে আমাকে দুনিয়ার সমস্ত মহব্বতের প্রেমের বন্ধনকে ছিন্ন করে খোদার কাছে ফিরে যেতে হবে। ও এমন এক জায়গা, কবর যাকে বলি, কেউ নেই আর কোনো কিছু নেই, একমাত্র আল্লাহ ব্যতিরিকে। এই জন্য আল্লাহকে একটু ভালো করে আজ মসজিদকে বিরান করে দিচ্ছি, যার জন্যে যত রং বেরঙের উল্টা সিধা কথা আমাদের কানে পড়ছে, খোদার কসম একমাত্র আমাদের নিজেদের হাতের আমালকে ছেড়ে দেওয়ার জন্যে। নয়তো একটা শেষ কথা শুনে রাখি, যতদিন এই উম্মত এক আল্লাহর গোলামি করেছিল, খোদার কসমকে বলছি, গোটা দুনিয়া চিউটি থেকে জিব্রাইল পুরো দুনিয়া এদের গোলামি করতে বাধ্য হয়েছিল। যেদিন থেকে আল্লাহর ইবাদত ছেড়েছি, এক আল্লাহর গোলামি ছেড়েছি, ওই দিন থেকে আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে। এই জন্যে ভাই আমাদের এই দিন বদলাবে। আমি তো খুব আমার দিন চাই, আমার যারা আমাদের সমাজের, আমাদের কমিউনিটির যারা ইয়াং, যারা যুবক, যারা শিক্ষিত, কেন আমরা আল্লাহকে চিনতে চেষ্টা করছি না? কোথায় আমাদের এই ফকরটুকু যে আল্লাহর কাছে ঝুঁকাতে আমাদের মনে হয় যেন আমাদের বোধহয় ইজ্জত চলে যাবে। হকিকত ছিল এই, যত আমরা আল্লাহকে আল্লাহ জেনে তার কাছে নিজের সেজদাকে ঠিক রাখবো, তত বেশি দুনিয়াতে আল্লাহ আমাদের হেফাজতের জিম্মেদারি উঠাবে। আমাদের হেফাজত, খোদার কসম দিয়ে বলছি, আমাদের হেফাজত একমাত্র আল্লাহর দ্বীনের হেফাজতের সাথে। এ তো আল্লাহ পাকের ওয়াদা, আমার দ্বীনের হেফাজত করো, আমি তোমাদের হেফাজতের জিম্মেদারি নিচ্ছি।